নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তোমরা যারা যারা 10 পাস এবং সরকারি চাকরি খুঁজছো তাদের জন্য এই ভিডিওতে আজকে যে চাকরিটি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি এমটিএস। এটার আজকে আমি ফুল ডিটেলস আলোচনা করব। ফুল ডিটেলস বলতে এখানে তোমাদের আমি এই এক্সামটা যদি তোমরা দিতে চাও, তোমার যোগ্যতা কী হওয়া প্রয়োজন, বয়স তোমার কত হওয়া প্রয়োজন, পরীক্ষার প্যাটার্ন কীরকম এবং সিলেবাস কীরকম আছে, বেতন কত এবং প্রিপারেশনটা তোমরা কীভাবে নেবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পূর্ণ এই ভিডিওতে কভার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এসএসসি এমটিএস নিয়ে কোনো কোশ্চেন বা ডাউট আর থাকবে না। আর এই এসএসসি এমটিএস এটা শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে হয়। এটাতে যেমন সিজিএলের ক্ষেত্রে টায়ার 1 টায়ার 2 দিতে হয়, এমটিএসের ক্ষেত্রে শুধুমাত্র একটা কম্পিউটার বেসড টেস্ট দিবে, তাহলেই তুমি এই চাকরিটা পেতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নিই। দেখো, প্রথমে তোমাকে জানতে হবে এসএসসি এমটিএসটা কী। দেখো, এসএসসি এমটিএস এটা যদি ফুল ফর্ম দেখো, এসএসসি মানে তো স্টাফ সিলেকশন কমিশন, আর এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ। এটা হলো কেন্দ্র সরকারের একটা গ্রুপ সি নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পোস্ট। ঠিক আছে, এই চাকরিটি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে করতে হয়। এই চাকরিটা যদি তোমরা পাও সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে তোমরা পোস্টিং পাবে। ঠিক আছে, অফিসে কাজ করতে পারবে। দেখো, এখানে এই যে এসএসসি এমটিএস যদি দাও তাহলে তোমরা কি কি পোস্ট পাবে। দেখো, এখানে হাবালদার আছে, পিওন আছে, এই সমস্ত 8টা। এগুলোতে তোমরা যদি ক্র্যাক করতে পারো এক্সামটা, তাহলে এই পোস্টে তোমরা সিলেক্টেড হতে পারবে, এই পোস্টগুলো তোমরা পাবে। দেখো, এই যে এমটিএস মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ, সাথে সাথে হাবালদারেরও তোমাদের ভ্যাকেন্সি আসে। মাল্টিটাস্কিং আলাদা থাকে একটা এক্সামে, কিন্তু মাল্টিটাস্কিং তোমরা পাবে, হাবালদারও হতে পারবে। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফও হতে পারবে, হাবালদারও হতে পারবে। এরপর একটা দেখো পেপার ওয়ান মানে তোমরা যে সিবিটি এক্সামটা দিবে সেটা এমটিএস এবং হাবালদার যে পোস্টগুলো আছে দুইটার ক্ষেত্রেই দিতে হবে। পেপার ওয়ানটা দুইটা, এই যে এমটিএস হাবালদারের জন্য পেপার ওয়ানটা তোমাদের অবশ্যই দিতে হবে। এরপরে দেখো পিইটি এবং পিএসটি, এটা অনলি ফর দ্য পোস্ট অফ হাবালদার। তুমি যদি হাবালদার পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাকে পিইটি এবং পিএসটি দিতে হবে। আর তুমি যদি না করো তাহলে তুমি খালি পেপার ওয়ান দিবে। পেপার ওয়ান দিয়ে তুমি যদি ভালো নাম্বার পাও, কাট অফ ক্লিয়ার করো, তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে। আর যদি তুমি হাবালদার পোস্টের জন্য আবেদন করো তাহলে তুমি পিইটি পিএসটি দিতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখো, এবার এজ লিমিট। দেখো, এজ লিমিট কী দরকার। দেখো, মাল্টিটাস্কিং স্টাফের জন্য তুমি যদি এমটিএসের জন্য খালি পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমার 18 থেকে 25 বছর হওয়া প্রয়োজন। ঠিক আছে, আর তুমি যদি হাবালদার পোস্টের জন্য আবেদন করো তোমার 18 থেকে 27 বছর হওয়া প্রয়োজন। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন আছে এটার। দেখো, এসসি এসটি যদি তুমি হও তোমার 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। যদি ওবিসি হও তোমার 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে, মানে বয়সের ছাড়। এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার দেখো সিলেকশন প্রসেস। তুমি যদি দেখো, এটা ভালো মতো বুঝে নাও সিলেকশন প্রসেসটা কীরকমভাবে হয়। তুমি যদি এমটিএসের যে পোস্টগুলো আছে এমটিএসের জন্য অ্যাপ্লিকেশন করো এমটিএসের জন্য, তাহলে তোমার স্টেজ 1 মানে স্টেজ 1টা যদি তুমি ক্লিয়ার করো, তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে। পেপার 1টা কীরকম হয়, কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটারে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি হাবালদারের জন্য করো, হাবালদারের জন্য করো, তাহলে তোমার স্টেজ 1 ক্লিয়ার করতে হবে এবং স্টেজ 2ও ক্লিয়ার করতে হবে। তাহলে তোমাকে হাবালদারের জন্য অ্যাপ্লাই করলে পেপার 1 দিতে হবে
যেটা কম্পিউটার বেসড এক্সাম হয়, এখানে যদি তুমি কাট অফ ক্লিয়ার করো তাহলে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং পিএইচডি দিতে হবে, ঠিক আছে। আর তুমি যদি এমটিএস করো শুধুমাত্র স্টেজ 1টা যদি ক্লিয়ার করো তাহলে হবে। হাওলদারের ক্ষেত্রে তোমাকে দুটোই করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন এমটিএস বা হাওলদার হতে গেলে। তোমাদের এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন। দেখো তোমাকে 10 পাস হতেই হবে, তোমাকে 10 পাস হতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, এটা মিনিমাম 10 পাস হতে হবে। এবার যদি তুমি 12 পাও, গ্র্যাজুয়েশন করে ফেলো, তাও তুমি করতে পারবে। মানে এখানে বলছে মিনিমাম, মানে 10 পাস তোমাকে মিনিমাম হতে হবে। ম্যাক্সিমাম তুমি ওদিকে কত শিক্ষাগত যোগ্যতা থাকে থাকুক, ঠিক আছে, মিনিমাম তোমাকে 10 পাস হতে হবে। এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, মানে যে অনেক এক্সামের ক্ষেত্রে যেমন আর্মির এক্সামের ক্ষেত্রে দেখবে 33% দরকার প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে, এখানে সেরকম কোনো নিয়ম নেই। এখানে তোমাকে খালি 10 পাস হলে হবে, কোনো পার্সেন্টেজ লাগবে না। এবার দেখো ল্যাঙ্গুয়েজ, এই যে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজগুলো, এই সব ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। তার মধ্যে আমাদের এই যে দেখো বেঙ্গলিও আছে, তুমি বাংলা ভাষায় এই এক্সামটা দিতে পারবে, হিন্দি ইংলিশও দিতে পারবে, আর তুমি বাংলাতেও দিতে পারবে। তাহলে তুমি দেখবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজটা পারো, সেই ল্যাঙ্গুয়েজটা তুমি বেশি ভালো পারো, সেই ল্যাঙ্গুয়েজটা তুমি চুজ করতে পারবে। এই যে যতগুলো ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, হিন্দি ইংলিশ আসামিজ বেঙ্গলি, সবগুলোতে তুমি দিতে পারবে, তুমি যে কোনো একটা চুজ করবে, ঠিক আছে। এবার দেখো এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো এক্সাম প্যাটার্নটা তোমরা দেখে নেবে, ভালো মতো বুঝবে। এখানে দেখো, এখানে বলছে সাবজেক্ট, এখানে নম্বর অফ কোশ্চেন, মার্কস আর ডিউরেশন মানে টাইমটা। দেখো এখানে যে এক্সামটা নিবে এসএসসি এমটি যদি তুমি দাও, তাহলে দেখবে তোমাকে সেশন 1 এবং সেশন 2 এ ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে। সেশন 1-এ দেখো তোমাদের ম্যাথ থাকবে, সেশন 1-এ কী থাকবে, সেশন 1-এ ম্যাথ থাকবে আর রিজনিং থাকবে, ঠিক আছে। দেখো তোমাদের এই যে সেশন 1টা দেখতে পাচ্ছ, এটা তোমাদের কোয়ালিফাইং, ঠিক আছে, মানে এখানে শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে। দেখো এখানে তোমাদের 20টা করে কোশ্চেন থাকবে, মোট 40টা। একটা কোশ্চেনের মান হচ্ছে 3 মার্ক করে, তাহলে 40টা কোশ্চেনের মোট মার্কস হচ্ছে 120। টাইম থাকবে তোমাদের 45 মিনিট সেশন 1-এর জন্য, ভালো মতো বুঝবে। সেশন 1-এর জন্য তোমাদের টাইম থাকবে 45 মিনিট, 40টা কোশ্চেন থাকবে, টোটাল নাম্বার হচ্ছে 120। এটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমাদের থাকবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাইং। এবার সেশন 2 এর মধ্যে দেখো কোন কোন সাবজেক্ট আছে। সেশন 2 এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স যেগুলো থাকে জেনারেল অ্যাওয়ারনেস, আর ইংলিশ থাকবে, ঠিক আছে। এখানে দেখো প্রতিটা এই যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ কম্প্রিহেনশন থেকে তোমাকে থাকবে হচ্ছে 25, মোট হচ্ছে 50টা কোশ্চেন। একটা কোশ্চেনের মান তোমাদের বলে দিলাম 3 মার্কস করে, তাহলে টোটাল নাম্বার তোমাদের হচ্ছে 150, ঠিক আছে। টাইম থাকবে তোমাদের 45 মিনিট, ঠিক আছে, টাইম থাকবে 45 মিনিট। তাহলে সেশন 1, এখানে সেশন 2টা সেশনে ভাগ করে দেওয়া, প্রথম সেশনটা কোয়ালিফাইং, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর এখানে হচ্ছে সেশন 2-এ 2টা সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ থাকবে 50টা কোশ্চেন, টোটাল হচ্ছে 150তে, ঠিক আছে, মোট 45 নাম্বার। আশা করি ক্লিয়ার। এইটা দেখেই তোমাদের মেরিট হবে, ঠিক আছে, এটা দেখেই তোমাদের মেরিট হবে। সেশন 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে হচ্ছে সেশন 1-এর ক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং সেশন 2-তে একটা প্রশ্ন যদি ভুল করো তাহলে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1 নম্বর। একটা কোশ্চেন যদি ভুল করো তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। একটা কোশ্চেন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। একটা যদি ঠিক করো তাহলে তোমাকে 3 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো তুমি যদি হাওলদারের
হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমার পিইটি এবং পিএইচটির কী ক্রাইটেরিয়াটা আছে। দেখো, হাওলদারের যদি তুমি অ্যাপ্লিকেশন করো, তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে নেওয়া হবে, সেটা দেখো তোমাদের মেলের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার 15 মিনিটে মানে হাঁটতে হবে, ঠিক আছে? ওয়াকিং মানে হাঁটতে হবে 1600 মিটার 15 মিনিটে। খুব ইজি, এখানে ফিজিক্যাল খুব ইজি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা খুব ইজি। এরপর তোমাদের সাইকেলিং করতে হবে 8 কিলোমিটার 30 মিনিটের মধ্যে। ফিমেলের ক্ষেত্রে দেখে নাও, 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে তোমাকে হাঁটতে হবে, 3 কিলোমিটার তোমাকে সাইকেল চালাতে হবে 25 মিনিটের মধ্যে, ঠিক আছে? এবার দেখো এসএসসি যে হাওলদারের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে হাইট, চেস্ট, ওয়েট। দেখো মেলের ক্ষেত্রে বলছে তোমাদের হাইট 157.5 সেন্টিমিটার হতে হবে, আর তোমাদের চেস্ট হচ্ছে 76 সেন্টিমিটার হতে হবে, 76 সেন্টিমিটার হতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে দেখো তোমাদের হাইট 152 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো হাওলদারের ক্ষেত্রে পিইটি এবং পিএইচডির জন্য কী ক্রাইটেরিয়াটা আছে। এবার আলোচনা করব হচ্ছে স্যালারি। দেখো এমটিএসে যদি তোমরা চাকরি পাও, তাহলে তোমাদের ইনহ্যান্ড স্যালারি কত হবে। দেখো এখানে বেসিক পে 18,000, ঠিক আছে? দেখো এখানে সিটি অনুযায়ী দিছে, এক্স ক্যাটাগরি যে সিটিগুলো হয়, ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, ঠিক আছে? এগুলো দেখো সবগুলো মিলে তোমাকে ইনহ্যান্ড যদি এক্স হয় তাহলে 20,200, আর যদি ওয়াই হয় 18,355 বলছে, আর জেড হলে 16,000। মানে হ্যান্ড সব কিছু মিলে তোমার 20 থেকে 22,000 ধরো তোমার স্যালারি হবে, ঠিক আছে? যদি এসএসসি এমটিএসে তুমি সিলেকশন পাও, তাহলে তোমার এরকম হবে প্রথম ইনহ্যান্ড স্যালারি। এরপরে তুমি যত দিন যাবে তত তোমার আস্তে আস্তে প্রমোশন হবে, তত তোমার বেতন বাড়তে থাকবে, ঠিক আছে? এবার দেখো প্রিপারেশন স্ট্র্যাটেজি, কীভাবে এসএসসি এমটিএসের তোমরা প্রিপারেশন নেবে। দেখো তোমাকে ম্যাথ, রিজনিং এই দুটো সাবজেক্ট ডেইলি 2 ঘন্টা করে অবশ্যই পড়তে হবে। জেনারেল অ্যাওয়ারনেস, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তে হবে। ইংলিশের মধ্যে গ্রামার, ভোকাবুলারি তোমাকে বেশি ধ্যান দিতে হবে, বেশি ফোকাস দিয়ে পড়তে হবে, এবং মক টেস্ট তোমাদের সপ্তাহে 2-3 দিন দিতে হবে। দেখো এখানে তো তোমাকে আমি ওভারঅলটা বললাম, তুমি যদি এসএসসি এমটিএসের যে সাবজেক্টগুলো আছে ম্যাথ, রিজনিং, জিএ, মানে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এগুলোর আলাদা আলাদা স্ট্র্যাটেজি ভিডিও চাও, প্রিপারেশন স্ট্র্যাটেজি কীভাবে আমি প্রিপারেশনটা নিলে প্রথমবারে আমি এক্সামটাকে ক্লিয়ার করতে পারবো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের অবশ্যই প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দেবো, যেটা ফলো করলে তুমি অবশ্যই সিলেকশন প্রথম অ্যাটেম্পে নিতে পারবে, ঠিক আছে? তাহলে কমেন্টে জানাও তোমাদের স্পেসিফিক ভিডিও চাই কি না, এবং এই রিলেটেড আরও যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই কমেন্টে আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ এতটুকু ছিল আজকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সিলেক্টেড লাইব্রেরি চ্যানেলটিকে, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে?